হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো যে আমি গেছিলাম ফুলের স্বর্গের রাজ্যে। তো অনেকেই জানতে চেয়েছো এই জায়গাটি ঠিক কোথায় বা কিভাবে যেতে হবে, সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা। তো আমি চলে গেছিলাম ভায়না স্টেশন থেকে রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশনে নামার পর এসকেলেটার ধরে বা যেভাবেই হোক না কেন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু হাঁটলেই তোমরা চাপড়া যাওয়ার এক টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে 30 টাকা বা 35 টাকা ভাড়া দিয়ে তোমরা চাপড়া চলে যেতে পারবে। তোমাদেরকে লোকেশনের ঠিক জায়গায় পৌঁছে দেবে। আর যাওয়ার পরেই তোমরা দেখতে পারবে চারদিকে শুধু ফুল আর ফুল, আর এখানে অনেক দোকান রয়েছে। তোমরা ওখান থেকে ফুল কিনতে চাইলে বা ফুলের ক্রাউন কিনতে চাইলে কিনে নিয়ে যেতে পারো, কারণ ভেতরের দিকে সেরকম কিছুই নেই। তো শুধু প্রচুর চাষ করা হয়েছে, ফুলের চাষ করা হয়েছে। তো আমরা সেই কারণে বাইরে থেকেই ফুলের যে ক্রাউনগুলো হয় সেগুলো কিনে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে এত সুন্দর ফুল দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তোমরা যদি যেতে চাও অবশ্যই একদিন সময় করে একবার ঘুরে আসবে, দেখবে কতটা ভালো লাগে। আর আমি দেখো ফুলের ক্রাউন পরে নিয়েছিলাম, আমার বোনও ফুলের ক্রাউন পরে নিয়েছিলাম, আর দুজনে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম যে আমাদের কেমন লাগছে। আর ফুলের স্বর্গের রাজ্যে গিয়ে বেশিরভাগ মানুষ এই ক্রাউনগুলো কিনছিল, তাই আমরাই কেন বা বাদ থাকবো সেটাই ভাবছিলাম। তো তারপরে আমরা যে জমির মধ্যে যে ফুলগুলো আছে সেখানে ভেতরে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দেখছিলাম অনেক ফুল। তো সেই রকমভাবে এখন কিছু ফুল ফোটা নেই, কারণ বৃষ্টি হয়েছে। ওখানকার লোকের থেকে শোনা যে বৃষ্টির কারণে এবার সেরকম একটা ফুল হয়নি, প্রতি বছরের নয়, এবার কিছুটা কম হয়েছে, আবার নতুন করে চাষ করা হয়েছে। আর ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারির ফার্স্টের দিকে বেশি ফুল ফোটাবে। আর এই যে দেখো জিপসিগুলো সেরকমভাবে ফোটেনি, কিন্তু আমারও খুব ভালো লাগছিলো যে আমরা নর্মালি কিনতে গেলে প্রচুর দাম দিয়ে কিনতে হয়, আর এখানে এত ফুল কি বলবো, মনটা ভালো হয়ে গেছিলো। আর এখানে নর্মালি আমাদের লোকেশনের থেকে ওই জায়গাতে ফুলের দামও খুব কম। আর এই দেখো এটা হচ্ছে গোলাপ ফুলের চাষ হয়েছে, এটা রজনীগন্ধার ক্ষেত, মানে ফুলগুলো ফোটা আছে। আর যেহেতু ফুলগুলো ছেঁড়া হয়েছিল সেহেতু খুব একটা বেশি ছিল না। আর তারপরে আমরা একটু ফটো ভিডিও পোস্ট তুলে নিচ্ছিলাম, যেহেতু ফটো পোস্ট করব ফেসবুকে, সেই কারণে। আর এত ফুল, মানে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু ফুল আর ফুল, মানে মনটা পুরো ভালো হয়ে যাচ্ছিল। তোমাদের যদি কখনো মানে এই লোকেশনের কাছে থাকো তাহলে হয়তো একবার ঘুরে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর আমি লোকেশনটা তো জানিয়ে দিলাম, খুবই অল্প দাম টাকার মধ্যে তোমরা এখানে ঘুরে আসতে পারবে। আমরা হয়তো খিরাই যেতে পারবো না, কিন্তু চাপড়াও কোনো অংশেই কম নয়। এখানে দেখো এই চন্দ্রমল্লিকা ফুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। তো তোমরা চন্দ্রমল্লিকা ফুল খুবই কম দামে পেয়ে যাবা। ওখানে বলছিল যে তোমাকে ক্ষেত থেকেই ফুল তুলে দেবে, পার পিস 5 টাকা বা তার বেশি নিলে কম টাকাই হয়ে যাবে। তো সেইভাবে তোমরা অনেকেই ফুল প্রেমী হও, ফুল কিনতে পারো ওখানে গিয়ে। তো আমি একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম, আমার যে কি ভালো লাগছিলো। আমরা সারাটা দিন ওখানেই কাটিয়েছিলাম, দারুণ মজা করেছিলাম ওইখানে। আর এখানে দেখো প্রচুর চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা। কিছু কিছু জমিতে ঘেরা ছিল, ভেতরে ঢুকতে দিচ্ছিল না, আর কিছু কিছু জমিতে ভেতরে ঢুকতে দিচ্ছিল। তো সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে কোন জমিগুলোতে ঢুকতে দেবে, ফটো তুলতে দেবে, আর কোথায় যেতে দেবে না, সেটা ওখানে গেলেই বোঝা যাবে। কিন্তু মানে খুবই ভালো লাগছে। আর 25শে ডিসেম্বরের পর থেকে যেহেতু 20 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে, হয়তো সব জমিতেই ঢুকতে দেবে, সেটা আমার ঠিক জানা নেই, তাই তোমাদের বলতে পারলাম না। তোমরা যেহেতু আমার কাছে লোকেশন জানতে চেয়েছিলাম, ভেবেছিলাম সবাইকে আলাদা আলাদা করে লোকেশন দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আর আমি আসার পথে সেরকম কিছুই কিনিনি, আমার ক্রাউন দুটো নিয়েই বাড়ি চলে এসেছিলাম।